এইবার এই যে এত মোটা বইটা দেখছেন, এটার নাম হচ্ছে পুরোহিত দর্পণ। এই পুরোহিত দর্পণ থেকে আপনাদেরকে আমি মহাদেবের সেবার জন্য তো আপনারা প্রতিদিন বেলপাতা তোলেনি, তাই না? আবার বেল গাছে অনেকে জল দেয়, অনেকে প্রণাম করে তো। তো সেই যে মন্ত্রগুলো তা আমি এই পুরোহিত দর্পণ থেকে আপনাদের জানাচ্ছি, শ্রবণ করুন। এবং কি নিচে লেখাও থাকবে, দেখে দেখে আপনারা কাগজ কলমে বাড়িতে লিখেও নিতে পারেন। শ্রবণ করুন। দেখুন, বিল্ল আমি মন্ত্র বলছি, যদি আপনি এই বিল্লপত্র চয়ন করতে চান, ঠিক আছে, তো চয়ন করার যে মন্ত্র, ওং পুণ্যবৃক্ষ মহাভাগ মালুর শ্রীফল প্রভ মহেশ পূজনার্থায় তৎপত্রাণি চিনমহম, এই মন্ত্র দ্বারা আপনি বিল্লপত্র ছিঁড়তে পারেন। যদি আপনি মন্ত্র না বলতে পারেন, দুটো কথা বলবেন, বিল্লবৃক্ষের দুটো নাম বলেও আপনি ছিঁড়তে পারেন, ওং মালুর পত্রায় নমঃ, ওং শ্রীফল পত্রায় নমঃ, এই কথা দুটো বলেও আপনি বিল্লপত্র চয়ন করতে পারেন। আর যারা প্রতিদিন বিল্ল গাছে জল দেন, জল দেওয়ার যে কত মহিমা, আপনি মানে কি বলবো, বিল্ল বৃক্ষের দর্শন মাত্রই জীবনে পাপ দূর হয়ে যায়। তো জল দিলে কি না পাওয়া যায়? বিল্ল বৃক্ষকে যদি জল দেন তাহলে মহাদেবের কৃপা পাওয়া যায়। বিল্ল বৃক্ষ মহাদেবের প্রতিনিধিত্বের কাজ করে। আপনার সুখ্যাতি, আপনার যশ, এবং কি ধরুন আপনি এই যে আজকে ভাগবত যে শ্রবণ করছেন, এর যে পুণ্যফল তাও ওই বিল্ল বৃক্ষই আপনাকে প্রদান করে। কার কাছ থেকে? মহাদেবের কাছ থেকে আদান বার্তা প্রদান করে। ওই জন্য বিল্ল বৃক্ষকে জলদান করা খুবই শ্রেয়, খুব শ্রেষ্ঠ। এবং শ্রী নারায়ণও বলেছে, সেটা আমি শিব মহাপুরাণ থেকে আপনাদের জানাচ্ছি। তো আগে মন্ত্রটা শুনুন। বিল্ল বৃক্ষকে জলদানের মন্ত্র হলো ওং শ্রীফল শ্রী নিকেতসি সদা বিজয় বর্ধন ধর্মার্থ কাম মোক্ষায় স্নাপায়ামি শিবপ্রিয়। জল দিলেন, দিয়ে হাতে পুষ্প নিয়ে বিল্ল বৃক্ষকে পুষ্প দেবেন। ওং মহাদেব প্রিয়কর বসুদেব প্রিয় সদা উমাপ্রীতি কর বৃক্ষ বিল্ল রূপে নমস্তুতে, এই বলে বিল্ল বৃক্ষকে প্রণাম জানাবেন। এই যে জল দেবেন, প্রণাম করবেন, এটা করলে কি হয় শুনবেন। শিব মহাপুরাণ থেকে আপনাদেরকে এর মাহাত্ম্য শ্রবণ করাচ্ছি, শুনুন। শিব মহাপুরাণের বেলপাতার উৎপত্তি তার মাহাত্ম্যে 862 পৃষ্ঠায় রয়েছে যে নারায়ণ বলছে যে এই বিল্লপত্রতে যে ওপরের পত্রটি, 3টি পত্র থাকে, তার ওপরের পত্রটি হচ্ছে স্বয়ং শিব, এবং বাম পত্রে আছে ব্রহ্মা, আর দক্ষিণ পত্রে স্বয়ং আমি অধিষ্ঠান করব, নারায়ণ বলছে। তার বুঝতে পারছেন? এই বিল্লপত্রে যদি জল দেন তাহলে ত্রিদেবী আপনার জল পাবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। প্রণাম যদি করেন, ত্রিদেবী আপনার প্রণাম গ্রহণ করবে। বুঝতে পেরেছেন কেন আর মন্ত্রের কথা বললাম, প্রণামের কথা বললাম? কোনো কারণে এই বিল্লপত্র কেউ যদি পা দিয়ে স্পর্শ করে কিংবা লঙ্ঘন করে, অর্থাৎ রাস্তায় বিল্লপত্র পড়ে রয়েছে, সেই পাতার ওপর দিয়ে কেউ ডেঙিয়ে যাচ্ছে, তাহলে নিশ্চিত মরণ জানবেন। এই কথা শাস্ত্রে লেখা রয়েছে। তাই সকল পত্র পুষ্পের মধ্যে বিল্লপত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই পত্রে শিব পুজো করলে তিনি খুবই সন্তুষ্ট হবেন। কিন্তু এই বিল্লপত্র সূর্যদেব আর গণেশ, এই দুজনের পুজোয় বিল্লপত্র ব্যবহার করা যায় না। এই বিল্লপত্রকে যদি আপনি শিবলিঙ্গের ওপর চড়ান, তাহলে লক্ষ গোমাতা দান করলে যত ফল পাওয়া যায়, একটা বিল্লপত্র অর্পণ করলে তত ফলের সমান ফল পাওয়া যায়। বলছে বিল্লপত্রকে কখনো ছেদন করবেন না এবং বিল্লপত্রকে কখনো পোড়াবেন না। আর এই বিল্লপত্র যদি সারা বছরে নাও জল দিতে পারেন, অন্তত চৈত্র মাস থেকে 4 মাস পর্যন্ত এই বিল্লমূলে জলদান করলে আপনার পূর্বজরা, আপনার পিতৃকুল পরিতৃপ্ত হবে। চৈত্র মাস থেকে 4 মাস, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, 4 মাস দিন না, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই 4 মাস। তাহলে আপনার পূর্বজরা, পূর্বপুরুষরা, আপনার বাবা, তার বাবা, আপনার দাদু, ঠাকুরদা, যারা পূর্বজ গত হয়ে গেছে, তারা যেই কুলে আছে তার নাম পিতৃকুল, পিতৃকুল পর্যন্ত পরিতৃপ্ত হবে। আর তারা খুশি থাকলে আপনার পরিবার সুখে স্বাচ্ছন্দ্যে শান্তিতে থাকবে। বুঝতে পেরেছেন? আজকের ভিডিও আপনার পরিবারকে, আপনাকে মঙ্গলময় করবে। এই জন্য বলি, আমার যে পাঠ, সেই পাঠ শ্রবণ যদি করেন
বুঝতে পারছেন কত উপকার হয়। এই পরবর্তী ভিডিও যেটি আমি দেব সেটি শ্রবণ করুন। এর পরবর্তী ভিডিও থাকবে যে বিশেষ করে মায়েদের ক্ষেত্রে দেখবেন অনেকে বলে যে আমাদের উপরি বাধার দোষ আছে, একটুতে হাওয়া লেগে যায় এবং উল্টো পাল্টা বকে, অর্থাৎ ভূত প্রেত শরীরে প্রবেশ করে। এবং অনেক ছেলেদের এরকম আছে, তো শুধু মেয়েদের নয় ছেলেদেরও এরকম হয়। তো এই যে সমস্যা, এই সমস্যা এই বিল্লপত্র বিল্লবৃক্ষ কিভাবে নির্মূল করবে তার পরবর্তী ভিডিওটিতে আপনারা শ্রবণ করতে পারবেন। তো যদি শ্রবণ করতে ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে গেলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।